শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু আজকে কাজ শুরু করিনি। কেন বলো তো, আজকে একটু বসছি। ওই যে দেখলে না ছোট ছোট পাখিগুলো, মানে ঘুঘু পাখি, আমরা তো ঘুঘু পাখি বলি এই পাখিগুলো নাম। আর ঘুঘু পাখি জানো তো, এর আরও একটা শুনেছি ঘুঘু পাখি যে বাড়িতে যেন মানে থাকতে নেই বলে। কিন্তু কি করব বলো তো, আমাদের এখানে তো ঘুঘু পাখিই বেশি। আর ঘুঘু পাখি বাসাও করে, সেই বাসাগুলো ভাঙতেও পারি না। তো মেঘার বাবাকে অনেকবার বলেছি পাখির বাসাগুলো ভেঙে দেওয়ার জন্য। ওর বাবা বলছে যে আমি এত বড় পাপ করতে পারবো না, যদি ভাঙার থাকে তুমি ভাঙো, আমি ভাঙতে পারবো না। ঘুঘু পাখি হোক আর যেই পাখি হোক, কোন পাখি বাসা করলে সেই বাসা কি আমি ভেঙে দিতে পারি? যদি তুমি ভাঙো তো ভাঙো, আমি পারবো না। তো এই কথা বলার পরে জানো তো আমিও মানে কোনো মতেই জানো তো ভাঙার চেষ্টা করি, মানে যাই আবার ওখান থেকে ঘুরে চলে আসি। এত ব্যালকনিতে হয়, আর ব্যালকনিতে প্রচণ্ড নোংরা করে, পটি টটি করে। আর ছোট ছোট হচ্ছে যে এত সুন্দর বাচ্চা কিচকিচ কিচকিচ করে, তখন কিন্তু খুব ভালো লাগে। আবার ওরা দুদিন পরেই কিন্তু উড়ে চলে যায়, আবার ওই জায়গাটা একেবারে নোংরা করে। সেই জায়গাটা কিন্তু আমি আর পরিষ্কার করি না, মেঘার বাবাই কিন্তু ওই পটিটটিগুলো সব পরিষ্কার করে। আর ভেবেছিলাম যে এই হয়তো বাচ্চা হয়ে চলে গেছে, পাখিগুলো উড়ে চলে গেছে, আর হয়তো বাসা করবে না, জানি না। তারপরে সাথে সাথে দু একদিন পরে আবার এসে বাসা বাঁধে। জানো তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু শুক্রবারের। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মেঘার কিন্তু আজকেও আছে সায়েন্স পরীক্ষা। তো সেই জন্য ওকে তুলে একটু বসিয়ে দিয়েছি পড়তে। তো কালকে রাত্রিবেলা সব আমি রেডি করিয়ে দিয়েছি। তারপরেও তো জানো তো, যখন ওর পরীক্ষা আছে কটা থেকে বলো তো, ওই সাড়ে 12টা থেকে পরীক্ষা আছে। ও তখন 12টা 10-এ বেরোয় আর কি বাড়ি থেকে। তো সেই জন্য আমি রান্না বান্না, আর অন্যান্য দিনে ও কুকারে ভাত খেতে খুব পছন্দ করে, কুকারে ভাত বানিয়ে দিই, ও সেটাই খায়। তো আজকেও ও বলেছিল যে কুকারে ভাত খেয়ে যাব, কিন্তু আমি এই পরীক্ষার কটা দিন বলেছি যে কুকারে ভাত খেতে হবে না, নর্মাল যেটা আমাদের হাঁড়িতে ভাত হয় সেটা খাও। ওই ভাতটা খেতে কিন্তু ওর অনেকটাই টাইম লাগিয়ে দেয়। কিন্তু দেখেছি যে মাছ ভাজা দিয়ে আমি খাইয়ে দিয়েছি, যে এই কয়েকদিন দেখছি যে বেশ খেয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য হাটবার ছিল, আর মেঘার বাবাও কিন্তু বাড়িতে আছে। তো দেখো সকাল সকাল কিন্তু ওদিক থেকে বাজারও করে নিয়ে চলে এসছে। আর আমি ভেবেছিলাম যে আজকে দেরি করে রান্না করব, আর তো দেরি করে বাজার করে নিয়ে আসলেও হবে। কিন্তু কি বলো তো, ওই যে মেয়ে খেয়ে যাবে, তো ওই 12:30টার সময় পরীক্ষা দিতে যাবে, যদি না সব রান্না করে দিই কেমন একটা লাগে না। সেই 2:30টার সময় এসে ও সেরকমভাবে কিছু খেতে চায় না। তো সেই জন্য বলেছি না, তুমি তাড়াতাড়ি করে হাট থেকে বাজার করে নিয়ে চলে আসো, যা হবে হবে, ও যেটুকু খাবে খাবে। তো সেই জন্য দেখো আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি, আর শাকটাক মোটামুটি সমস্ত রান্না হয়ে গেছে। আর এই সবজিগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো কী কী এনেছে সেই সবগুলোই আমি দেখাচ্ছি। আর টাটকা টাটকা সবজি জানো তো, এই দিনে মনে হয় যেন সব কিছুই রান্না করে ফেলি। আর 2 রকমের শাক এনেছে আজকে, 2 রকম নয় 3 রকমের শাক এনেছে। একটা শাক তো রান্না করেছি, সুজনি শাক, আর দেখো এই যে কুলেখাড়া শাক। এই দুটো শাক কিন্তু রেখে দেবো, কালকে পরপর 2-1 দিন ভালো থাকবে কুলেখাড়া শাকটা। তো কুলেখাড়া শাকটা কিন্তু লাস্টে খাবো। এটা দেখে নাও মোটামুটি সমস্ত সবজিগুলো। একটা কথা তোমাদের বলবো, কি বলো তো, মেঘার বাবা যদি সবজি কিনে আনে না, তখন আমার খুব রাগ হয় যে এতগুলো সবজি কিনে নিয়ে এসছো, পচে যাবে, নষ্ট হবে। তো থেকে থেকে মানে 2-1টা কেনার পরে যদি আবার 2 দিন পরে তুমি টাটকাটা কিনে নিয়ে আসো, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর জানো তো একটা ব্যতিক্রম কি ব্যাপার, ও মেঘার বাবার সাথে যদি আমি কোনো দিন হাটে যাই, বা মাঝে মাঝে যখন আমার হাটে যেতে ভালো লাগে, বা কিছু যখন কাজ থাকে, তো তখন মেঘার বাবার সাথে হাটে যায়, তখন জানো তো ওই সবজি মার্কেট দেখে না মেঘার বাবার থেকেও আমিও অনেক বেশি সবজি কিনে ফেলি। তখন নিজের না কথাটা যে বলি, যে রাগারাগি করি যে এত সবজি এনেছো কেন, তখন না কেমন লাগে যে আমি গিয়ে তো এত সবজি এনে ফেলেছি, তো মেঘার বাবা তো কেন নিয়ে আসবে না বলো। আর ওরা তো সবসময় বাজার করে, আর আমরা 2-1 দিন যাই, তাই যেন মনে হয় 2-1 ভর্তি করে বাজার করে নিয়ে চলে আসি।
আর মেঘা তো পরীক্ষা দিতে চলে গেছে। আর চারুকেও দেখো, মেঘা একসাথে স্নান করিয়ে দিয়েছিলাম, ওর বাবার সাথে গেছিল চারু। চারু ওই যে কয়েকটা বাজার করার ছিল, আর সেই সব বাজারগুলোই নিয়ে আসছে আর দেখাচ্ছে। আর কিছু বাজার কিন্তু ওর বাবার কাছে আছে, জানো তো। ওর বাবা ওই ব্যাগটা দিয়ে ওই 3 তলাতে উঠতে হবে সিঁড়িতে, ও এই ব্যাগটা নিয়ে উঠেছে, যতটুকু পারবে নিতে ও সেইটুকুই নিয়ে উঠেছে। আর কিছু বাজার ওর বাবার কাছে আছে, তো সেই ব্যাগটা কিন্তু আনা হয়নি বা তোমাদের সাথে দেখারও হয়নি। আচ্ছা, আর একটা কথা বলো তো, তোমাদের ওখানে কি খুব বৃষ্টি হচ্ছে? আর জানো তো আমাদের এখানে রাত্রিবেলা থেকে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য বলছি একটু ভালো মন্দ কিছু রান্না করলে বেশ ভালো হয়। জানো তো আজকে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এত অঝরে বৃষ্টি হচ্ছে। মেঘার বাবা বলছে আজকে তাহলে একটু ডিমের ঝোল ভাত করো। তো দেখো, দেখতে দেখতে ডিমের ঝোল মানে বসিয়ে দিয়েছি। তো এখন কটা বাজে জানো তো? প্রায় 9টা বাজে। তো একটু দেরি হয়ে গেছে, আর 1 ঘন্টা তো লাগবে রান্না করতে। 10টার সময় খেয়ে নেবো। আর মোটামুটি আমি জোগাড় টোগাড় দেখো সব কিছু করে নিয়েছি, আর সেদ্ধ টেদ্ধও করে নিয়েছি। ওই যে ভাতের সাথে আলু দিয়েছি আর ডিমটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আর ডিম ঝোল খেতে কিন্তু মেঘার বাবা খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছে সেই জন্য বলছি যে ডিমের ঝোল করো। জানো তো বন্ধুরা, এই ডিম রান্না দেখে না একটা হঠাৎ করে কথা মনে পড়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আগে কিন্তু আমরা মানে বাড়িতে বিয়ের আগে যখন আমাদের রান্না বান্না হতো, যখন খুব ছোট ছিলাম, তখন কিন্তু এই 2টো ডিম দিয়ে আমরা তো বাড়িতে মানে 4জন ছিলাম, দাদা, আমি আর বাবা আর দাদা, তো এই 4জন ছিলাম। তো তখন হচ্ছে যে এই মানে 2টো ডিম কেনা হতো, যে 2টো ডিম কিনে হচ্ছে যে মানে হাফ হাফ করে রান্না, হাফ হাফ করে খেতাম। 2টো ডিম দিয়েই কিন্তু হয়ে যেত আমাদের রান্নাটা, আর হাফ ডিম খেতাম। আর এখন জানো তো এই যে গোটা ডিমটাই পাচ্ছি এখন ঠিকই, কিন্তু জানো তো ওই যে কুসুমটা মনে হচ্ছে যে না, এখন খাবো না, খেতে ইচ্ছে করে না। এখন ডিম নিয়েই হচ্ছে যে আছে, কিন্তু খাওয়ার মতো ইচ্ছে বা চাহিদা ওই জিনিসটা নেই। তখন খাওয়ার ইচ্ছে ছিল আর জিনিস ছিল না, মানে খাওয়া দাওয়ার পরিমাণটা হয়তো কম ছিল, বা বাবা মা যেভাবে সংসারটা ধরে রেখেছিল, অনেক কষ্ট করে এই সংসারটা চালিয়েছিল। জানো তো সেই সব কথা মনে করলে ভীষণই কষ্ট মনে হয়, আর ভালোও লাগে যে এখন অনেকটাই সুখী। এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।